সহযোদ্ধা বন্ধুগণ, সহপাঠীরা, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জামাত সমর্থিত ছাত্র সংগঠনের সাফল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা শশী থারুর। তবে তার বক্তব্যের পাল্টা জবাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। ফেসবুক পোস্টে মেঘমল্লার লিখেছেন, রাষ্ট্রযন্ত্রের দমন নীতি, অর্থ ক্ষমতার বৈষম্যের মধ্যেও তিনি ৫,০০০ ভোট পেয়েছেন, যা প্রগতিশীল শিক্ষার্থীদের শক্তির প্রতিফলন। থারুরের মন্তব্য বাংলাদেশে উগ্র ডানপন্থীদের সুবিধা করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। থারুর কি সেই একই ব্যক্তি নন যিনি কেরালার সাবমিরালা ইস্যুতে ডানপন্থী প্রচারণায় জড়িয়েছিলেন? ভারতের কংগ্রেস যেহেতু টানা ৩ বার মোদি অমিত শাহকে হারাতে পারেনি, সেক্ষেত্রে বাংলাদেশ নিয়ে বক্তৃতা দেয়া অনুচিত বলেও কটাক্ষ করেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে থারুর লিখেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিএনপির প্রতি মানুষের বিরক্তি বাড়ায় অনেকেই বিকল্প হিসেবে জামাতের দিকে ঝুঁকছে। তার মতে এটি ধর্মীয় উগ্রতার কারণে নয়, বরং অন্য দুই দলের দুর্নীতির বিপরীতে এক ধরনের বিকল্প অনুসন্ধান। তিনি প্রশ্ন তুলেন, এই প্রবণতা কি ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে কিনা। ডাকসুর এই নির্বাচনী ফল এবং তার প্রতিক্রিয়ায় দুই দেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্য ছাত্র রাজনীতির ভেতরকার পরিবর্তনকে নতুন মাত্রায় তুলে ধরেছে। বাংলাদেশের ভেতরের রাজনৈতিক বাস্তবতা ও ভারতের উদ্বেগ মিলে এখন এক বিস্তৃত আঞ্চলিক আলোচনার জন্ম দিয়েছে, যা হয়তো সামনের জাতীয় নির্বাচনের জন্য ইঙ্গিতবাহী হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।